ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপনার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে? আছি। জি আলহামদুলিল্লাহ। তো একটু কথা বলতে চাচ্ছি যে আপনি এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলেন এবং পিরিজপুরের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে যদি একটু বলতেন। আসলে কি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটা পরিবর্তন পরিমার্জন হওয়ার সম্ভাবনা আছে যদি বর্তমান সরকার যদি সিইসির মাধ্যমে পুনর্গঠন করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যারাই জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতা আসুক, তারাই সংস্কার করবে এবং দেশ সুন্দর যাবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই যে জুন জুলাই আগস্ট 5ই আগস্টে আমরা বিএনপি দীর্ঘ 16 বছর 7 মাস আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম ফাঁসি গুম হত্যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাহিত ছিল। কিন্তু বর্তমান সরকার এসে সেই দিকে সংস্কার না করে উনি এনজিওর মাধ্যমে এনসিপি তৈরি করে তাদেরকে প্রোটোকল দিয়ে সারা বাংলাদেশে আর একটি নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা চলছে। এটা থেকে বিরত থাকা উচিত। আমার মনে হয় এনজিও সরকার কোনো কথা বলছে না, দেশের অর্থনৈতিক ভঙ্গুর, দেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস, মানুষের ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংসের পথে। দেশের অর্থনৈতিক যদি চাঙ্গা না থাকে দেশের সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন এই ছাত্ররা বর্তমানে লেখাপড়া ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ট্রাফিক করতেছেন, তারা ইয়াবা ফ্যান্সিটি গাঞ্জা এই সমস্ত ভিতরে আসক্ত হয়ে যাচ্ছেন এবং এদের এনসিপি নামে একটি সংগঠন করেছেন। তাদের প্রত্যেকের বাসা বাড়িতে শত শত কোটি টাকা দা খুন্তা কুড়াল অস্ত্র পাওয়া যাচ্ছে। এরা কি বুঝাতে চাচ্ছে? দেশটা স্বাধীন হয়েছে 54 বছর, আমরা শান্তিতে এই দেশের মানুষ ঘুমাইতে পারছি না, খাইতে পারছি না, এখানে আন্দোলন আন্দোলন। আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দূর দেশে থেকেও এই দেশে 20 কোটি লোকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা কিভাবে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবেন তিনি সেখান থেকে আমাদের মাধ্যমে আমরা যুবদল ছাত্রদল বিএনপি স্বেচ্ছাসেবক এবং ব্যবসায়িক সেক্টর সবার সাথে যোগাযোগ রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বর্তমান সরকার সেদিকে কথা না দিয়ে, সেদিকে প্রশাসনের দিকে কথা না দিয়ে এখন যে হানাহানি মারামারি কাটাকাটি যা আরম্ভ হচ্ছে, এতে বোঝা যায় দেশটাকে অরাজকতার সৃষ্টি করে ফেলছে। আমরা এখান থেকে পরিত্রাণ চাই। আপনি বলছেন পিরিজপুর, পিরিজপুর অবহেলিত একটি আমার জন্মস্থান। এখানে অনেকে মন্ত্রী মিনিস্টার হয়েছে পূর্বে, কিন্তু পিরিজপুরটাকে আসলে ধ্বংস করা হয়েছে। পিরিজপুরে কোনো উন্নয়ন নাই। পিরিজপুরে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ নদী খনন পুষ্করণী খনন মানুষের সহযোগিতা করা। এবং আপনারা জানেন আমি দীর্ঘ 35 বছর আগে একটা রিপ্লেট ছেড়েছিলাম যে টুঙ্গিপাড়া থেকে রেল লাইন পিরিজপুর হয়ে বলেশ্বর নদী দিয়ে বাগেরহাট হয়ে খুলনা চলে যাবে, আন্তর্জাতিক একটা লাইন করার জন্য, এয়ারপোর্ট করার জন্য। হুলারাডের নামায় কসা নদীর যে চর জেগেছে সেখানে একটা এয়ারপোর্ট করার জন্য, বিশ্ববিদ্যালয় করার জন্য। এখানে কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় দরকার, এখানে মেডিকেল দরকার, এখানে প্রশিক্ষণ দরকার, এখানে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বয়ংসম্পূর্ণ করা দরকার, যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে চাকরি দিয়ে পাঠানো দরকার। এখানে রাস্তাঘাট আমি দেখলাম বিভিন্ন জায়গায় গিয়ে যে রাস্তাঘাট মোটেই ভালো না, কাদা, এভাবে অবহেলিত। আমি চাই এখান থেকে আমরা কিভাবে পিরিজপুরকে সবাই মিলে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সবার কাছ থেকে এই আশাটা জি চাই। জি ধন্যবাদ। আর একটু প্রশ্ন আছে আমার, যে ঢাকায় যে স্কুলে যে শিশুরা এত বড় একটা দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় যে মারা গেল, সেই জায়গাটায় আসলে যতদূর জানতে পারলাম বা দেখলাম যে বর্তমান যে সরকার সে ওখানে আসেই নাই, সান্ত্বনামূলক দুটো কথা বলে নাই। এ ব্যাপারে যদি একটু বলতেন কাইন্ডলি। দুঃখজনক ব্যাপার, স্বাধীনতার পরে এমন একটি ঘটনা, কোমলমতি শিশুদের লেখাপড়ার ভিতরে একটি বিমান প্রশিক্ষণ বিমান হয় কক্সবাজারে।
কিন্তু কি কারণে ঢাকার উপরে এভাবে করা হলো, এর ভিতরে সাপোর্টাইজ করা হয়েছে, এই জায়গায় বড় একটা গোমর রয়ে গেছে, এটা তদন্ত করলে সব বের হয়ে যাবে। দেশের যে পরিস্থিতি সেইটাকে অন্যদিকে টার্ন নেওয়ার জন্য সেই ষড়যন্ত্র করে আমার মনে হয় এইটাকে করা হয়েছে। আর বর্তমান সরকার এনজিওর প্রধান যিনি, হ্যাঁ, তার মুখে দেখি হাসি। এতগুলি প্রায় 200 ঊর্ধ্বে শিশু মারা গেল, তাদেরকে দেখতে গেল না, শিক্ষামন্ত্রী গেল না, সেনাবাহিনী গেল না। হ্যাঁ, সেনাবাহিনী যথেষ্ট পরিমাণে তারা সহযোগিতা করেছে, কিন্তু তারা মিথ্যা আশ্রয় নিয়েছে। 23 জন মারা গেছে, কিন্তু 200 ঊর্ধ্বে শিশু মারা গেছে, আপনারা দেখছেন চিকিৎসা পায় না। এমন একটা মানবতা যে একটা বোতলের পানি 600 টাকা, যে 40 টাকা পানি 600 টাকা, একটা ভ্যান চায়, রিক্সা চায় 1000 টাকা, কেউ পানি বা কেউ ভ্যান বা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। মানে আপনি বলছেন যে ওখানে আসলে মানবতার কোনো ইয়ে ছিল না? কোনোই কিছুই ছিল না, মানবতা বলতেই কিছু দেখি নাই। এবং এই ডক্টর ইউনূস এই একটা আসলে কি চাচ্ছে আপনারা পরে বুঝতে পারবেন। হ্যাঁ, ওনার মুখে হাসি, ওনার মুখে হাসি, এটা তো কোনো কথা হলো? উনি সবাইকে ডাকে, উনি কিছুদিন পর পর রাজনৈতিক নেতাদের উনি সংস্কার করে, উনি সুন্দর করে নির্বাচন দিয়ে চলে যাবেন। ওনার নিশ্চয়ই কোনো খায়েশ আছে। আমার সেন্ট মার্টিন, আমার মাতৃভূমি, আমরা যেতে পারি না। চিটাগাং পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, খুলনার পোর্ট, পায়রা বন্দর, সমস্ত কিছু, কিন্তু সমস্ত কিছু জানি অকেজো করে ফেলানো হচ্ছে। আমরা চাই এখান থেকে বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই দেশের সরকার হোক, সেটা বিএনপি হোক বা আদার্স হোক, বিএনপি ক্ষমতায় আসবে, এইটাকে নস্যাৎ করার জন্য এই বিভিন্ন পলিসি তারা হাতে নিয়েছে। এখান থেকে বিরত থাকার জন্য তাদেরকে আমি আহ্বান জানাবো, এখান থেকে বিরত থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাকে।